বিরাট আশ্চর্যের ঘটনা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এরকম ঘটনা গিনেস বুকে ওঠার মতো ঘটনা ঘটে গেছে। 57 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে যাইয়া প্রক্সি দিতে যাইয়া ধরা খাইছে। এটা কিরকম আশ্চর্যজনক ঘটনা। যারা পূর্বে পড়াশোনা করছে বা 2004 সালে বা 3 সালে 2 সালে 1 সালে যারা পরীক্ষা দিছে, তারা তো এই ধরনের বিষয় কোনো কল্পনাই করতে পারে নাই। তো এখন কেন এই ধরনের ঘটনা ঘটতেছে? আমরা মোটামুটি এখন অভ্যস্ত হয়ে গেছি প্রক্সি পার্টি এবং ডিভাইস পার্টি বা বিভিন্ন পরীক্ষায় যারা দুর্নীতি করে, এগুলো হচ্ছে চাকরির ক্ষেত্রে করে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে করে, বা বিভিন্ন বড় বড় পরীক্ষার ক্ষেত্রে করে বা শুনতেছি আমরা, ওটার সাথে অভ্যস্ত। কিন্তু একেবারে নিচু লেভেল, রুট লেভেল থেকে যে আমাদের দেশের এত উন্নয়ন হইতেছে, এসএসসি পরীক্ষার মতো একটা পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা, মেট্রিক পরীক্ষা, এই পরীক্ষার মধ্যেও প্রক্সি দিতে যায় ধরা খায়, তাও 57 জন। চিন্তা করা যায়? হ্যাঁ, বর্তমানে যে এসএসসি পরীক্ষা চলতেছে বা আগেও যে চলছে, ইদানিং শুনতেছি এক ঘটনা যে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, তাদের প্রধান শিক্ষক যারা আছেন বা বিভিন্ন মহল যায়া তাদেরকে টোকেন সরবরাহ করে। এটা কোনো কথা হইল? একটা জাতির আপনি আর কতভাবে ধ্বংস করতে চান? এটা কে দিছে এটার অর্ডার? এটা কই থেকে আসছে? প্রধানমন্ত্রী কি কথা বলে দিছে আপনাদেরকে? শিক্ষামন্ত্রী কি বলে দিছে? কেউ তো বলে নাই, আমার মনে হয় না যে কেউ বলছে। কিন্তু এই যে অলিখিত ঘোষণা অনুযায়ী বা অলিখিত ভাবে যে শিক্ষকরা দায়সারাভাবে যে দায়িত্বটা পালন করতেছেন, বিভিন্ন অনামী যে প্রতিষ্ঠান প্রধান যারা সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, তাদের কামটা কি? ভিতরে যে 3 জন 4 জন নিয়ে নিয়ে ঘুরে কি কাজ করে তারা? সহকারী কেন্দ্রীয় সচিব বা কেন্দ্র সচিব তারা কি করে? খোঁজ নিছেন? যারা দায়িত্বে থাকেন খোঁজ নেন। আর যারা ওই যে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ঘুরেন, ওই পাওয়ার কি করেন? পাওয়ার নিয়ে বসে থাকেন অফিস রুমে বসে বসে, ওই আপেল আঙ্গুর আর ওই যে পুদিনা চাবান, এগুলো চাবে তো আমাদের জাতির একদম খাইয়ে দিছেন না? 2টা জিপিএ 5 পাওয়ার পর জিজ্ঞেস করলে বলে আই এম জিপিএ 5, তো বলবে না? তো বড় হোক, একটু বড় হইলে তারপরে দুর্নীতি করবে। তারা তো শিখতে আছে দুর্নীতি করার বিষয়ে। তারা বড় হয়ে বড় বড় দুর্নীতি করবে, বড় বড় চাকরি করবে, বড় বড় সাইন দিবে, এক এক সাইনে কোটি কোটি টাকা 9-6 হবে। তো ওটা বড় হইয়া করুক। এত ছোটবেলায় বাচ্চা বয়সে এসএসসি পরীক্ষা দিতেছে, এইখানেও 57 জন পরীক্ষার্থী আপনার ওই প্রক্সি দিতে যায় ধরা খায়। আসলে কি প্রক্সি দিতে যায় ধরা খাইছে? ওই 57 জন কি আদৌ পরীক্ষার্থী আছে? ওই প্রতিষ্ঠান নামে কি কোনো প্রতিষ্ঠান আছে আদৌ? নাকি শুধুমাত্র ওই নাম দেখাইয়া ওই কাজীর গরু গোয়ালে নাই, খাতায় আছে, ওইরকম বেতন নিতেছে? তুই এ কি কাণ্ড রে বাবা! এ তো গিনেস বুকে উঠবে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এটা, যে বাংলাদেশে, আমাদের দেশে এসএসসি পরীক্ষার মতো পরীক্ষা দিতে যায়, প্রক্সি দিতে যায় ধরা খায়। এতগুলা পোলাপান একই কেন্দ্রে, আশ্চর্যের ব্যাপার। এরা বড় হোক, এরা বড় বড় নামি দামি অফিসার হোক, তারপর এরা দুর্নীতি করবে। হ্যাঁ, বড় বড় চেয়ারে বসবে, আলিশান চেয়ারে বসবে, হ্যাঁ, লাল নীল বাতির নিচে বসবে, বসে তারপরে সাইন দুর্নীতি করবে, বিভিন্ন বড় বড় প্রজেক্ট খাইয়ে দিবে, দূরে খাইয়ে দিবে। তো বড় হোক, আগেই এখনই এরকম? তা আমরা তো দেখতেছি। তো একেবারে ছোট থেকে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেককে এরকম করে দিতে হবে? থামেন, কেউ থামান, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। শিক্ষক নামে যারা কলঙ্ক, যারা কেন্দ্র সচিবের দায়িত্ব পালনে ব্যর্থতা গ্রহণ করছে, তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যেন আর জীবনে কেউ ওই ধরনের চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। এই ডিভাইস পার্টিও তো দেশ খেয়ে দিছে। ডিভাইস পার্টির কারণে আজকে মনে করেন যে সাধারণ যারা পরীক্ষার্থী আছে, মেধাবী আছে, পড়ুয়া আছে, তারা টিকছে না কোনো পরীক্ষাতেই। কারা টিকতেছে? এরা কারা?